এভরিওয়ান, গুড মর্নিং গাইস। তো আমরা আজকে রেডি হয়ে গেছি। তো আজকে আমরা যাচ্ছি চাকলা। আর কচুয়া। তো দুটো মন্দিরই আমরা ভিজিট করব আজকে। তো এখন বাজে হলো 8:35। স্বপ্নাদের গাড়ি এক্ষুনি আসবে। আমরা তারপরে চলে যাবো ডিরেক্ট একদম চাকলা কচুয়া। তো প্রথমে আমরা মেবি চাকলা যাব, তারপর ওখানে প্রসাদ নিয়ে ভোগ প্রসাদ সব কিছু নেওয়ার পরে আমরা কচুয়া যাব ওখান থেকে, তারপর ওখান থেকে বাড়ি যাবো। চলো দেখা হচ্ছে যেতে যেতে। এখন গাড়িতে উঠে পড়েছি, আমরা যাচ্ছি চাকলার দিকে। আর পেছনে আমাকে চেপে দেওয়া হয়েছে গাড়ির মধ্যে, আমি এক সাইডে চেপে রয়েছি। দুই বড় সড়ো মানুষের পাশে একটা ছোট্ট একটা বাচ্চা। এই যে বাচ্চা, মোটামুটি চেপেই গেছি এই সাইডটা। বল কেমন লাগে? খুব ভালো। খুব ভালো, হ্যাঁ। মজা হচ্ছে। আর সামনে যে সবাই বসে আছে, বাবা মা আন্টি বোন, সামনে আঙ্কেল আর ড্রাইভার দাদা। তো আমরা এখন চলে এসেছি খেতে, আর দিয়েছে হলো কচুরি আর তরকারি। এখন তরকারি আসেনি, তরকারি দেবে আর কি। দেবে। কচুরি দিয়েছে সবে। সব লাইন দিয়ে বসে গেছি আমরা খেতে, প্রচন্ড খেতে পেয়ে গেছে। এই তো এসে গেছে। আমি এখনো কচুরি পাইনি। আমার লাগবে না। এনিথিং ইউ ওয়ান্ট টু সে? একদমই না, খাবো। ব্রেকফাস্টের পর আমরা আবার বেরিয়ে পড়লাম। এবার প্রায় কাছাকাছি এসে গেছি, এই চাকলার কাছে এসে গেছি। তো পৌঁছানোর পালা এখন, দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। দেখা হচ্ছে ওখানে গিয়ে। ভাই বেশ আরামসে আছে, হ্যাঁ সেই তো। একদম কমফোর্টেবলি বসেছে একদম। তাই তো, হ্যাঁ পেট ভরেছে তো। হ্যাঁ। তো একবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন পৌঁছে গেছি, নেমে গেছি গাড়ির থেকে, যাচ্ছি চাকলা। চাকলা, মানে এসে গেছি চাকলা। হ্যাঁ, তো নেমে আমরা এখন এখানে পুজোর ডালা, মানে আরো মালা টালা যা লাগে সবটা নিয়ে ভেতরে যাব মন্দিরে। তারপর পুজো টুজো দেওয়া হবে, তারপর ভোগ প্রসাদ নেব। আর এখানে সব আমরা দাঁড়িয়ে আছি, যা গরম, সব যেখানে শেড পাচ্ছি সেখানে দাঁড়িয়ে পড়ছি। প্রচন্ড গরম, প্রচণ্ড। ভাইটা খালি রোদ্দুরে দাঁড়িয়ে আছে কেন? রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও, আমি রক্ষা করিব। এই উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে এক মহান ধর্মযজ্ঞে সামিল হতে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী যে পবিত্র তীর্থে আসেন, সেই পবিত্র তীর্থ হলো চাকলা কচুয়া ধাম। আর যার পবিত্র চরণ স্পর্শ করার জন্য এখানে আসা, তিনি আর কেউ নন, স্বয়ং ত্রিকালজ্ঞ বাবা লোকনাথ ব্রহ্মচারী। হচ্ছে বাবার জন্মস্থান চাকলা, আর কচুয়া বলল ওনার মামা বাড়ি। তো এখন আমরা জন্মস্থানেই আছি চাকলাতে। ওখানে দর্শন করার পর ভোগ নিয়ে তারপর আমরা কচুয়া দর্শনে যাব। তো এখান থেকে বললো বেশি দূর না কচুয়াটা। তো এখান থেকে মন্দির টন্দির পুজো টুজো দিয়ে ভোগ নিয়ে তারপর আমরা চলে যাবো কচুয়ায়।
1137 সনে এই চাকলাধামেই আবির্ভূত হন বাবা লোকনাথ ব্রহ্মচারী। যদিও তার জন্মস্থান নিয়ে মতভেদ আছে। কেউ কেউ বলেন চাকলা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে বেড়াচাঁপা ছেড়ে বসিরহাটগামী রাস্তায় কচুয়া নামক গ্রামে মামার বাড়িতে জন্ম হয়েছিল এই মহাযোগীর। এখান থেকেই গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেশান্তরী হন তিনি। ভক্তদের কাছে তাই চাকলাধাম আর কচুয়াধাম দুই পবিত্র তীর্থ। দোল পূর্ণিমা বাদে বছরের সবসময়ই খোলা থাকে চাকলা ও কচুয়ার মন্দির। ভোগ বিতরণও হয় প্রত্যহ। অক্ষয় তৃতীয়া, বাবার তিরোধান দিবস 19 জ্যৈষ্ঠ, গুরু পূর্ণিমার দিন আর বাবার আবির্ভাব তিথিতে সারাদিন মন্দিরে পূজাপাঠ হয়। অগণিত ভক্তের সমাগম হয় সেই সময়ই। সেই ছোট্টবেলার সেই এখানে আসা যখন এসেছিলাম তখন এই গাছটার সাথে কত ছবি তুলেছি, এই কাঁঠালগুলো ধরে ধরে, পুরনো স্মৃতি। তো বেসিক্যালি আমাদের এখানে ভোগটা নিয়ে তারপরেই কচুয়া যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু এখানে বলছে ভোগটা দিতে আরও প্রায় 3 ঘন্টা বা তারও বেশি এরকম টাইম লাগতে পারে। তো আমরা ভাবলাম কেন না কি এখন কচুয়াই ঘুরে আসা যাক। এখান থেকে বেশি একটা দূরও না, এই 8 ঘন্টা ডিস্টেন্সই রয়েছে। তো তাই জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি কচুয়ার জন্য। তারপর আমরা কচুয়া থেকে এখানে আবার আসবো ভোগ খেতে। কচুয়া থেকে কচুয়া ঘুরে 3 ঘন্টার মধ্যে আশা করি আমাদের ঘোরা হয়ে যাবে। তো তারপর ওখান থেকে এখানে আবার আসবো, এসে ভোগটা নিয়ে তারপর একদম বাড়ির দিকে যাব। প্ল্যানিংয়ের ছোট্ট একটু চেঞ্জ আর কি এটা। তো ঠিক আছে, চলো যাই, আমরাও কচুয়া পৌঁছোই, তারপর সবাইকে দেখাবো। আমরা এখন ফাইনালি কচুয়া চলে এসেছি, এখানে মন্দিরে ঢুকছি। আমরা এই কচুয়া ধামে পৌঁছলাম। বুঝতে পারছি না এখন কোনটা ওনার জন্মস্থান, কোনটা মামার বাড়ি। কেউ চাকলাকে বলছে জন্মস্থান, আবার কচুয়াতেও লেখা আছে জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম। তো আমরাই কনফিউজড অ্যাকচুয়ালি। তো এখন এখানে তো বাবার পুজো চলছে, তো পুজোটা খুব সুন্দরই হচ্ছে দেখছি আমরা এখানে সবাই বসে। তো দেখা যাক এখানে কতক্ষণ কি থাকতে পারি, দেন আমরা। আর তোমরা যদি জানো যে কোনটা আসল জন্মস্থান তাহলে তোমরা কমেন্টে জানাও, কমেন্টে জানিয়ে দিও একটু। তো তোদের কেমন লাগছে বল? শান্তি। হ্যাঁ, কি বলছিস? শান্তি শান্তি। তোর কেমন লাগছে? ভালো। হ্যাঁ, শুধু ভালো? কি ভালো রোদ্দুর? শুধু ভালো লাগছে না, জল বানাচ্ছে না, ওটা বিটটা ভালো। টায়ার্ড হয়ে গেছি অ্যাকচুয়ালি গরমে। হ্যাঁ, বাট মোটামুটি ন্যাচারাল হাওয়া একটু একটু তো আছেই, কিন্তু তাও একটু টায়ার্ড লাগছে, গরমটাও আছে। তো আমরা ফাইনালি চাকলাধাম ঘুরে এখন কচুয়াতে চলে এসেছি। আর বাইরে তো প্রচণ্ড গরম, এখানটা একটু তাও বাইরে মানে ন্যাচারাল হাওয়াটা দিচ্ছে বলে একটুখানি ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। বাট অন্য দিনের থেকে আজকে তাও মোটামুটি ঠান্ডা আছে, তো থাকা যাচ্ছে আর কি। আর এখন এখানে আরতি হচ্ছে, তো সেখানে আরতিতে আমরা উপভোগ করছি।
কিছু না, খালি আমার একটা লোকনাথ বাবা কেনার খুব ইচ্ছে আছে এমনি ছোটোর মধ্যে, সেটাই দেখবো এখানে একটু পর গিয়ে। দেখি যদি পাই তাহলে কিনবো একটা আমার বাড়ির আসনে রাখার জন্যে। মানে আছে আমাদের আছে হচ্ছে টাইলসে করা আছে আর কি, ঠাকুর ঘরটায় টাইলসে লোকনাথ বাবা করা আছে, কিন্তু ওরকম কোনো মূর্তির মতো কিছু নেই। তো তাই জন্য ওটা আমার ইচ্ছে ছিল যে আমি একটা নেব ওরকম। তো এখানে যখন এসেছি আজকে, তাই ভাবছি যে একটা নিয়েই যাবো, দেখা যাক পাই কিনা যেরকমটা চাইছি ওরকম কিছু। হ্যাঁ, এখানে তো পেয়েই যাবে ওরকম মূর্তিটা লোকনাথ বাবার। দেখবো এখানে অনেক কি স্টল আছে, অনেক দোকান টোকান আছে, তো ওইগুলোতে তো একটু ঘুরবোই। এখানে একটু বসে আগে তারপর আর তোমাদেরকেও দেখাবো আমরা সব, ঠিক আছে? তো আমরা এখন কচুয়ার এখানে ভোগ দিচ্ছে সেটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আর এইটা হলো লাইন, এখান দিয়ে পুরো লাইন। আর ওখানটা ভোগ দিচ্ছে, আর এখানে সবাই দাঁড়িয়ে আছি আমরা, আস্তে আস্তে এগোচ্ছি। কচুয়ার এই মন্দিরে সন্ন্যাস গ্রহণ করেন লোকনাথ বাবা। বসিরহাট শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে কচুয়া লোকনাথ মন্দিরে সারা বছর ভক্তদের আনাগোনা লেগেই থাকে। তবে এই কচুয়া ধামে লোকনাথ বাবার অপর একটি প্রাচীন মন্দির আছে, তা হয়তো অনেকেরই অজানা। স্থানীয়রা জানান এই মন্দিরটি ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম লোকনাথ বাবার মন্দির। আর এই মন্দিরে বাবা লোকনাথ ও তার বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায় গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের কাছে পৈতে গ্রহণ করেন। তো বেসিক্যালি এখানে কচুয়াতে আমরা ভোগ প্রসাদ নিয়ে, এখন পুজো হয়ে যাওয়ার পরে ভোগ প্রসাদ নিলাম, নিয়ে তারপর একটু এই পুকুর পাড়ে এলাম, যেখানে সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম। পুকুরের নাম বলতো? জানি না কি নাম। নাম জানিস না, ফটোশুট করছি। হ্যাঁ, পুকুর পাড়, কচুয়া ধামের পুকুর পাড় এটা। পুকুর, ওকে, দুধ পুকুর, পুকুর পাড়ের নাম। তো সবাই এখানে ফটো টটো তুলে ঘেমে টেমে অবস্থা খারাপ। এই যে কোথায় গেল ও তো এখন আমরা এখান থেকে যাব আবার চাকলা, গিয়ে ওখানে ভোগ নেব, মানে দুপুরের প্রসাদটা ওখান থেকে নেব। এখানে এমনি পুজোর সময় যে ভোগটা দেওয়া হয়েছে ওটাই অল্প অল্প করে সবাইকে দেওয়া হয়েছে। এখানেও ভোগ নেওয়া যায়, বাট সেটা আমরা জানতাম না বলে চাকলাতে ভোগের টিকিট কেটে নিয়েছিলাম, তাই আমরা ওখানে প্রসাদটা নেব। এখানে এখন মোটামুটি ঘোরা হয়ে গেছে আমাদের, তো আমরা এখন আবার চাকলার দিকে যাচ্ছি, তার জন্যই বেরোচ্ছি, ফটোশ্যুট করে বেরোচ্ছি। চলে দেখা হচ্ছে আবার যেতে যেতে। খুব শান্তির একটা জায়গা কচুয়াটা, ঘুরে খুব ভালো লাগছে, একদম পিস। আর মানুষজন এখন একটু কমই আছে, তাই জন্যে মানে খুব শান্ত শান্ত। আর এই গাছের ছায়াগুলো খুব ভালো লাগছে আর কি, মানে রোদটা ওই জন্য অত বেশি বোঝা যাচ্ছে না, গাছ যেহেতু এখানে প্রচুর গাছ, গাছের ছায়ার জন্য। তো এখানে একটু ঘুরলাম ফিরলাম, দেন এখন বেরিয়ে যাচ্ছি আবার চাকলার জন্য। ওখানে গিয়ে ভোগ নিয়ে তারপর বাড়ি চলে যাব। মাত্র 12 বছর বয়সে লোকনাথ ব্রহ্মচারী এবং তার বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায় ভগবান গঙ্গোপাধ্যায়ের কাছে দীক্ষা লাভ করেন। দীক্ষাগুরু হিসেবে ভগবানচন্দ্র গঙ্গোপাধ্যায় কয়েক বছর দেশে বাস করে লোকনাথ ও বেণীমাধব বন্দ্যোপাধ্যায় নামে শিষ্যদ্বয়কে সঙ্গে নিয়ে কালীঘাটে যান। পরে ভগবান গাঙ্গুলি তাদেরকে নিয়ে বারাণসীতে গমন করেন। দেহত্যাগ করার পূর্বে ত্রৈলিঙ্গ স্বামীর হাতে ভার দিয়ে যান 2 শিষ্যের।
কিনলাম কাঠের চুড়ি, এখানে ধূপকাঠি জ্বালানোর একটা বাটির মতো, আর এটা হচ্ছে কাঠের চামচ একটা ভাত টাত নেওয়া। আর আন্টি কিনেছে ফ্লাওয়ার ভাস ছোট। তুই কি কিনলি ভাই? আইসক্রিম পেছনে দেখো। তো আমাদের টুকটাক এদিক ওদিক খাবার ডান, আর এখন আমরা ঢুকছি ভোগ খেতে। মন্দিরের ভিতরে আমাদের ভোগ খেতে হবে, তাই জন্য ওখানে আসছি। আর এখন খেতে তারপরে বেরিয়ে পড়বো। তো ফাইনালি চাকলা আর কচুয়া ঘুরে আবার চাকলায় ফিরে আসলাম আমরা ভোগ খেতে। এই যে এখানে ঢুকছি, আর এখানেই বসে আমাদের খাওয়া দাওয়া আজকের। তো আমাদের এই ভোগ দিয়ে দিয়েছে, এরপর আরও পোলাও আসবে, বোন তাই এখনও নেয়নি, আর আমরা বসে পড়েছি খেতে। সবাই বসেছে এখানে, আর এদিকে বাবা বসেছে। উপর থেকে ঘুরে আসি, কি আছে না আছে দেখে আসি। কি করবি? ছায়া আছে। এই হলো ওপরটা। তো আমরা ভোগ প্রসাদ খেয়ে এখন গাড়িতে উঠে পড়েছি, বাড়ির দিকে যাব। তো আর আজকের আর কোনো প্ল্যানিং নেই, এখন ডিরেক্ট বাড়িই যাব। তো বাস আজকের ট্রিপ এইটুকুই। দেখা হবে আবার সবার সাথে নেক্সট ব্লগে। টাটা। ফাইনালি বিশাল চলে এসেছি, এখন টাইম বিদায় জানানোর। ট্রিপ শেষ, ভাইটা আমার এখানে বসি, অনুমান এখানে বসি। টাটা।